কি বন্ধুরা, ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, চ্যানেলকে মনিটাইজেশন করতে পারছো না। টেনশন করার কিছু নেই, আর চিন্তা করার কিছু নেই। মাত্র 5 দিনের মধ্যে তোমার চ্যানেলকে তুমি মনিটাইজেশন করতে পারবে। সেরকম আপডেট ফিচার অলরেডি ইউটিউব কিন্তু করে দিয়েছে, বাট তোমরা কেউ জানো না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এমন আপডেট ফিচার দেখাবো, সেই আপডেট ফিচারের দ্বারা তোমার ভিডিওতে প্রচুর মাত্রায় ভিউজ আসবে এবং তোমার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। বুঝতে পেরেছো? দেখো, ইউটিউব তো প্রচুর আপডেট নিয়ে চলে আসে, কিন্তু এমন এমন আপডেট এমন এমন সময় নিয়ে আসে, সেই সমস্ত আপডেটের দ্বারা, সেই আপডেটের ফিচারগুলো যখন চলে আসে না, সেই ফিচারের দ্বারা ভিডিওগুলো বুস্ট হয়, ভিডিওতে কিন্তু প্রচুর মাত্রায় ভিউজ আসে, সারা দেশে বিদেশে কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা আপডেট ফিচার তোমাদেরকে দেখাবো, সেই আপডেট ফিচারটা দেখার পর থেকে তোমাদের সত্যি খুব ভালো লাগবে এবং তোমরা এবার বুঝতে পারবে তোমাদের ভিডিওতে ভিউজ কোন কোন জায়গা থেকে আসছে, কি কিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এই জন্য তোমাকে চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে, কোন আপডেট ফিচারের দ্বারা তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করে মাত্র 5 দিনে মনিটাইজ করতে পারবে। এই আপডেট ফিচারটা যে এসছে, এইটাকে তোমার ভিডিওতে কাজে লাগাতে হলে তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে। এই যে প্লে স্টোর, আমি চলে এলাম। আসার পরে এখানটাতে সার্চ বারে লেখো YOUTUBE, ইউটিউব লিখে একবার সার্চ করো। সার্চ করলে, সার্চ করার পরে দেখো আমার এখানটায় ওপেন লেখা আসছে। ঠিক আছে, এই যে ওপেন লেখা আসছে। যদি ওপেন লেখা থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যদি এখানে আপডেট লেখা থেকে থাকে আগে আপডেটটা করে নেবে। ঠিক আছে, তারপরে একবার ব্যাক করো। ব্যাক করার পরে এখানটায় এবার লেখো ওয়াইটি স্টুডিও, সরি ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এই লিখলে, লেখার পরে যদি তোমার এখানটাতে এই যে ওয়াইটি স্টুডিও আমার রয়েছে, এখানে ওপেন চলে এসছে, তোমার এখানে যদি আপডেট লেখা থাকে আগে আপডেট করতে হবে, ইউটিউবটাকেও আপডেট করতে হবে এবং ওয়াইটি স্টুডিওটাকেও আপডেট করতে হবে, তারপরে কিন্তু এই ফিচারটা তুমি পাবে, তারপরে তুমি কাজে লাগাতে পারবে এটাকে। ঠিক আছে, তো আমার তো আপডেট করা হয়ে গেছে অলরেডি, তো আমি ওপেন করবো। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে গিয়ে সোজাসুজি আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করব। করার পরে এবার এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভিডিও তুমি যা আপলোড করছো সেই ভিডিও যে কোনো একটার মধ্যে ক্লিক করতে হবে। করার পরে দেখো, আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম 1 ঘন্টা 44 মিনিট আগে। ঠিক আছে, এই যে আমি 1 ঘন্টা 44 মিনিট আগে ভিডিওটাকে আপলোড করেছি, 6 নাম্বার র্যাঙ্কে চলছে, 505টা ভিউজ। তুলনামূলক কিন্তু আসেনি আমার ভিডিওতে ভিউজ। ঠিক আছে, যেটা আমি চেয়েছিলাম সেটা আসেনি। তো আমি এখানে তোমাকে কিচ্ছু করতে বলবো না, থাম্বনেল চেঞ্জ করো না, টাইটেল চেঞ্জ করো, কিচ্ছু তোমাকে আমি কিন্তু বলবো না। তো এবার আমি পেন্সিলের মধ্যে ক্লিক করতে বলবো। এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এবার তোমরা হয়তো অনেকেই, মানে আমি বলার আগে বুঝে গেছো যে কি করতে হবে। হয়তো তুমি ভাবছো যে না, এই যে আমাকে আমি যে থাম্বনেলটা দিয়েছি ভিডিওতে, এটাকে চেঞ্জ করতে বলছে। না, সেটা কিচ্ছু করতে হবে না, যা আছে তাই থাক। টাইটেলটা চেঞ্জ করতে বলছেন না, সেটাও যা আছে তাই থাক। ভিজিবিলিটি যা আছে তাই থাক, এখানে অডিয়েন্স তাই থাক, যা আছে তাই। ওখানে কোনো কিচ্ছু কাজ নেই। এখানে আমাকে সোজাসুজি কি করতে হবে, শো মোরে ক্লিক করতে হবে। এই শো মোরের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখো ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমাকে কিছু ছেড়খানি করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই আমার। তারপরে দেখো এখানে কি আছে না, লোকেশন আছে। ঠিক আছে, এই লোকেশনটাকে সবার প্রথমে একটা কাজ করো, এটাকে আগে এশিয়া করো, ASIA, এশিয়া, এটা আগে করে দাও। ঠিক আছে, করে একবার সেভ করে নাও। এই যে করে আমি সেভ করে নিলাম। এবার দ্বিতীয় কাজ আমাকে করতে হবে, এবার আবার এই পেন্সিলের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে আমি আরেকবার এখানটাতে শো মোরে ক্লিক করব, একটু উপরের দিকে তুলবো। তোলার পরে দেখো এবার এই যে আমি এশিয়া করলাম লোকেশনটা, দেখতে পাচ্ছ। তারপরে দেখো অ্যাড টু প্লেলিস্ট, এটা প্রয়োজন নেই এখন। তারপরে দেখো একটা অপশন দিয়েছে অটোমেটিক ডাবিং বলে। এই যে অটোমেটিক ডাবিং দিয়েছে, এটা দেখো তোমাদের অনেকের নেই। ঠিক আছে, এটা কিন্তু নতুন আপডেট ফিচার, এটা কিন্তু অ্যাড করেছে। ঠিক আছে, এখানে কিন্তু নতুন আপডেট ফিচারটাকে অ্যাড করেছে। তো যাদের চলে এসছে তারা এক্ষুনি কাজে লাগাতে পারো, যারা আসেনি ওয়েট করো, চলে আসবে। ঠিক আছে, প্রত্যেককে দেবে এটা। তো এখন জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো আমার কিচ্ছু দেখাচ্ছে না, কিচ্ছু দেখাচ্ছে না আমার এখানে। বুঝতে পেরেছো? তার কারণটা কি জানো, আমি কিন্তু অটোমেটিক্যালি এটাকে অফ করে রেখে দিয়েছি। তো তোমাদের অনেকে অটোমেটিক্যালি অফ হয়ে গেছে বা অফ করে রেখেছো, তো এখন এটাকে অন করতে হবে তোমাদেরকে। বুঝতে পেরেছো?
কি করে অন করবে, এখান থেকে ব্যাক করে যাও। এবার এখানে লোগোতে ক্লিক করো, লোগোতে ক্লিক করার পরে এখানটায় দেখো সেটিংস এর অপশন আছে, এই যে সেটিংস, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটাতে এই যে এখানটাতে কি রয়েছে না, ক্লিপ রয়েছে, এই যে ক্লিপ রয়েছে, ক্লিপটাকে আগে অন করো, হাইপটাকে আগে অন করো। ও হ্যাঁ, তোমরা কেউ কিন্তু আমাকে হাইপ করছো না, প্লিজ একটু ভিডিওটাকে হাইপ করে দিও। তোমরা হাইপ করো না, আমি হাইপ করার কথা বলি না, তোমরা হাইপও করো না, একটু হাইপ করো আমাকে। হাইপ করলে ক্ষতিটা কি আছে, একটু হাইপের পয়েন্টটা বাড়বে জাস্ট, বুঝতে পেরেছো? যেমন ভিডিও দেখছো একটা ক্লিক একটু হাইপ করো, তার আগে লাইকটা করে দিও ভিডিওতে, ঠিক আছে? লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে একটু হাইপটা করে দাও। আর কিছু চাই না তোমাদের কাছে, বুঝতে পেরেছো? এইটুকুই চাই। তো এই গেল। তারপরে দেখো অটো ক্যাপশন রয়েছে, এটাকে অন রাখো। তারপরে দেখো এই যে আমার অটোমেটিক ডাবিংটা কিন্তু অফ রয়েছে, বুঝতে পেরেছো? এটাকে তোমাকে এর মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানটাতে তোমাকে এই যে বাটনটা অফ আছে এটাকে অন করতে হবে। অন করলাম, অন করার পরে এবার এখান থেকে পাবলিশ ম্যানুয়ালি লেখা রয়েছে দেখো আমার এখানে, আর একটা দেখো অটো পাবলিশ রয়েছে, ঠিক আছে? তোমাদের কি করতে হবে না, এই অটো পাবলিশের মধ্যে ক্লিক রাখতে হবে, এর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? এবার এখান থেকে ব্যাক করে যাও, এখান থেকে ব্যাক করে যাও, ব্যাক করে যাও, ঠিক আছে? এইটা তোমায় করতে হবে, ঠিক আছে? এটা তুমি অন করে দিলে, অন করে দেওয়ার পর একটা কাজ তোমায় করতে হবে, এখান থেকে সোজাসুজি তোমায় ক্রমে চলে যেতে হবে। ক্রমে চলে গিয়ে এবার এখানে সার্চ বারে লেখো studio.youtube.com। এই যে এখানে দেখো লেখা রয়েছে, আমি কিন্তু এটাতে ক্লিক করবো না, এই যে আমার লেখা রয়েছে এখানে, এখানে ক্লিক করলে কিন্তু পেজটা ওপেন হবে না। তোমরা অনেকে শর্টকাট খুঁজো, তো আমি তোমাকে দেখাই একটুখানি। এই ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করলে অন্য পেজ চলে এলো, ঠিক আছে? এবার আমি যদি এখান থেকে ব্যাক করে আরেকবার বেরিয়ে যাই, এই যে আমি ব্যাক করে যাচ্ছি, একদম পুরো ব্যাক করে যাব, একদম পুরো ব্যাক করে বেরিয়ে যাবো। এবার আমি ক্রমটাকে ওপেন করব। এবার দেখো এখানে সার্চ বার রয়েছে studio studio.youtube youtube.com, এই দিকে আমি সার্চ করলাম, দেখো পেজটা চেঞ্জ হয়ে চলে এলো। এবার এখান থেকে সোজাসুজি কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে, তো এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এই যে ইন্টারফেস চলে এলো। আসার পরে এখান থেকে তুমি সেটিংসের মধ্যে ক্লিক করো, সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে চ্যানেলে ক্লিক করো, চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করো। এবার দেখো এই যে এখানটাতে রয়েছে, ঠিক আছে? এই যে দেখো অটোমেটিক ডাবিং, দেখতে পাচ্ছ? এই যে অটোমেটিক ডাবিং এখানটাতে যা রয়েছে এগুলো যেন টিক থাকে, এই যে আমার যেমন টিক রয়েছে, তোমরা দেখো তোমাদের হয়তো আনটিক করা রয়েছে, তো আগে এগুলোকে টিক করে দাও। আমি সব করে রেখে দিয়েছি অলরেডি, বুঝতে পেরেছো? তো এগুলো সব ঠিকঠাক থাকবে, এরকম এখানে যা রয়েছে অটোমেটিক ডাবিং এ ঠিক এইরকমই থাকবে, বুঝতে পেরেছো? এটা যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু তোমার ডাবিংটা কাজ করবে এবং তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিও দেশে বিদেশে সারা জায়গায় ছড়িয়ে যাবে, ঠিক আছে? কেননা তুমি যদি বাংলায় ভিডিও, সেটা ইংলিশে হবে, হিন্দিতে হবে, তারপরে চাইনিজে হতে পারে, তারপরে আরো অনেক অনেক ভাষায় কিন্তু হতে পারে। ইউটিউবে কিন্তু প্রচুর ডাবিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ইউটিউব সেটা কিন্তু ডাব করে দিচ্ছে, তোমাকে নিজেকে কিছু করতে হবে না, বুঝতে পেরেছো? তো এই ডাবিং এর দ্বারা কিন্তু তোমার ভিডিও দেশে বিদেশে যখন পৌঁছে যাবে, যার কাছে যেই ভাষায় যাচ্ছে সে সেই ভাষায় শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, এবং তোমার ভিডিওতে কিন্তু বেশি মাত্রায় ভিউজ আসবে। আর বেশি মাত্রায় ভিউজ আসা মানে কি, ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়া, ক্রাইটেরিয়া পূরণ হওয়া মানে কি, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়া, ন্যাচারাল ব্যাপার এটা একদম, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম, এই যে আপডেট ফিচার অ্যাড করে দিয়েছে, যাদের অ্যাড করে তারা এক্ষুনি কাজ করতে পারবে, যাদের এখন অ্যাড করেনি তারা একটু ওয়েট করো, ঠিক আছে? ওয়েট করার পরে তোমরা এরকম অটোমেটিক ডাবিংটাকে চালু করে দিয়ে তোমার ভিডিওটা যেই ভাষায় তুমি করেছো সেই ভাষায় তো হবেই, সঙ্গে অনেক ধরনের ভাষায় কিন্তু ভিডিওটা হয়ে যাবে ডাবিং। তারপরে যার যেটা ভালো লাগে, যে যেটাতে বোঝে সে সেটাতে দেখতে পাবে এবং ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে, বুঝতে পেরেছো? তো ভিডিও শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।